অসম্ভব বলে দোয়া করা বন্ধ করবেন না। মনে রাখবেন, আল্লাহর কাছে সবই সম্ভব। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশটা দেখেই মন জুড়িয়ে গেল। বেশ আজকে মেঘলা নাই, আকাশটা বেশ রোদ্দুর। এখন বাজে সকাল 9টার সময়। এখন কত সুন্দর আবহাওয়া। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজও একটি নতুন ব্লগ ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এদিকে দেখেন সকাল সকাল আমার ময়না আমার ঘরে চলে আসছে। এসে সে এভাবে ঝুলে থাকতে সে খুব আরাম বোধ করে। এভাবে আছে, তারা ডাকতেছে, তারপর কত সুন্দর শুনতেছে। দেখছেন, অবলাদের ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। আর মানুষের ভালোবাসার ভিতরে যত স্বার্থপরতা। আমি আসলে যত মানুষের সাথে মিশি ততই আমার অবলাদের প্রতি ভালোবাসারও বেড়ে যায়। কারণ অবলাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থপরতা নাই, কিন্তু মানুষের ভালোবাসার ভিতর শুধু স্বার্থপরতা। এখানে দেখেন, গতকাল বাজারে গেছিলাম, সেখান থেকে কিছু ফল নিয়ে আসছি। আমাদের দেশীয় ফল, তিনোটাই আমাদের দেশীয় ফল। আসলে বাইরের দেশের ফলের থেকে আমাদের দেশীয় ফলগুলো মনে করেন ফরমালিন মুক্ত জিনিস। এগুলো খেলেও শরীরের জন্য ভালো, অনেক পুষ্টিকর। শুধু দামি খাবার খেলেই যে পুষ্টি পাওয়া যাবে তা না। বাহিরের দেশ থেকে যে ফলগুলো আসে সেগুলো তো ফরমালিন দিয়ে ভরা, ওগুলো খাওয়ার বিষ খাওয়ার সমান। তাই দেশি ফলগুলোই কেনার চেষ্টা করি। আর যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আর কি চলার চেষ্টা করি, এটাই আর কি। আর এইখানে যে আমি কোয়েল পাখির ট্রেটা একটু পরিষ্কার করে দিলাম। মোট আমার 5টা কোয়েল পাখি মুরগির ঘরে আছে 2টা, আর এইখানে আছে এই যে 3টা। এই 3টারে প্রথম যখন নিয়ে আসছিলাম কামড় দিয়ে ওদের চামড়া উঠিয়ে দিচ্ছিল। এই জন্য এই কটারে আলাদা করে রাখছি। আর একটু বড় হইলে আর 10-15 দিন গেলে আর কি সব কটারে একসাথে রাখা যাবে। যাই হোক, 5টা-6টা কোয়েল পাখি থাকলেও কিন্তু আপনার মাস শেষে নিজেদের 2-3 জনের আর কি ডিমের খরচটা কিন্তু চলেই যায়। 5-6টা কোয়েল পাখি থাকলেই। কারণ এরা কিন্তু যখন ডিম পাড়ে একাধারে মনে করেন 1-1.5 মাস 2 মাস ধরে ডিম পাড়ে, আবার কিছুদিন গ্যাপ দেয়, আবার ডিম পাড়ে। এইভাবেই কিন্তু ডিম পাড়ে আর কি, ওই সোনালি পাকিস্তানি মুরগির মতো প্রচুর ডিম পাড়ে এরা। মানুষের সাথে শত্রুতা করে দরজা বন্ধ করে দিলেও মানুষের দরজা একটা বন্ধ হয়ে গেলে মহান আল্লাহ তাআলা তার আরও শত দরজা খুলে দেয়। এটাই বাস্তবতা। এখানে দেখেন 100 গ্রাম বাদামের দাম আমাদের এইখানে 40 টাকা। সেইখানে 250 গ্রাম বাদাম নিয়ে আসছি 40 টাকা। তাই কিছু বাদাম যে রান্নাবান্নার শেষে ভেজে নিচ্ছি, হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নেব। কাঁচা বাদাম 250 গ্রাম 40 টাকা দিয়ে একটু ভেজে খাওয়াই ভালো। তো 100 গ্রাম বাদাম 40 টাকা দিয়ে না কিনে সাশ্রয় যতটা করা যায় সেভাবে চলার চেষ্টা করি। সাশ্রয় করা এই না যে কিপটামি করা। এখানে দেখেন বাদামটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আর ভিডিওতে আসলে ভিউ হয় না, এই জন্য আর ভিডিও বানাইতে ইচ্ছে করে না। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়। সেই অনুযায়ী যদি ভিউ না হয়, সাবস্ক্রাইব না বাড়ে, অনেক আপুরা আছে তাদের ভিডিও যদি না দেখে তা সাবস্ক্রাইব উঠিয়ে নেয়। এটা কোন ধরনের কার্যকলাপ আমি জানি না। যাই হোক, যাকে সাবস্ক্রাইব করা হয়েছে সেটা আবার কীভাবে উঠিয়ে নেয় জানি না। যাই হোক, এমন স্বার্থপরতা ভালোবাসা আসলে আমি চাই না। যাই হোক, যারা ভালোবাসবে তারা নিঃস্বার্থভাবে ভালোবাসবে। ভিডিও দেখলে তারা ভিডিও দেখবে, ভিডিও না দেখলে তারা সাবস্ক্রাইব উঠিয়ে নেবে, এমন ভালোবাসার আসলে দরকার নেই। যাই হোক, এখানে দেখেন বিড়ালগুলোর ক্ষুধা লাগছে, তাই খেতে দিয়ে দিচ্ছি। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।